ও ভাইজানেরা, ও তরুণ তাজা যুবকেরা, হযরতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জামানার মুজাদ্দিদের কাছে বড় আদবের সঙ্গে বসে কাঁদছেন। হুজুর, আপনি আমার পীর, আপনি ঠিক বলেছেন। আল্লাহ আমাকে অনেক ইলম দিয়েছে, হাদিসের ইলম, কোরআনের ইলম, তাফসীরের ইলম, ফিকহের ইলম, ফারাইজের ইলম, বালাগাতের ইলম, ফাসাহাতের ইলম, লুগাতের ইলম, আমাকে নাহুর ইলম দিয়েছে, হিকমতের ইলম, মানতিকের ইলম দিয়েছে। কিন্তু আমি রুহুল আমিন জীবনে আমার নবীর চাঁদ মুখ মুবারক খানা একবারও দিদার নসিব আমার হয়নি। জামানার মুজাদ্দিদ বললেন, ও বাবা রুহুল আমিন কেঁদো না বাবা, বাবা নামাজের মধ্যে একটু বসে যাও। বসে গেলেন। বাবা রুহুল আমিন, আমি তোমার পীর বলছি বাবা, এবারে তোমার দুটো চোখ দুটোকে বন্ধ করে নাও। রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দুটো চোখ বন্ধ করে নিলেন। জামানার মুজাদ্দিদ দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি পীর মুরিদকে একটুখানি কি করেছিলেন জানেন? ইলমে মারিফাতের নূরকে একটু মুরিদের উপরে নিক্ষেপ করলেন। কিছুক্ষণ পরে দাদা হুজুর কেবলা বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, ও বাবা আল্লামাহীন, ও বাবা রুহুল আমিন, বাবা এবারে একটু চোখ দুটো খুলেন। আপনি চোখ দুটো খুলেছেন। দাদা হুজুর কেবলা বলছেন, বাবা রুহুল আমিন চোখটা বন্ধ করে কি আপনি কিছু দেখতে পেয়েছেন? বসিরহাট আল্লামা হুজুর পীরের সামনে আরে বড় আদবের সঙ্গে বসে কাঁদেন আর বলেন, হুজুর আমার জীবনে আমি জীবনে এত ইলম অর্জন করেছি, কিন্তু নবীর দিদার আমি পাইনি হুজুর। কিন্তু আপনি আমাকে বলেছেন, ও বাবা রুহুল আমিন চোখ দুটো বন্ধ করো বাবা। আমি চোখ দুটো বন্ধ করার সঙ্গে সঙ্গে 1 মিনিটের ভিতরে আমার নবীর চাঁদ মুখ মুবারক খানা, চেহারা মুবারক খানা আমার দিদার নসিব হয়ে গিয়েছে। আমি আবু হুরায়রা সিদ্দিকী চ্যালেঞ্জ করছি আপনাদের, আমি খারাপ হতে পারি, আমার একটা ছোট ভাই বড় ভাই খারাপ হতে পারে, আমার দাদা হুজুরের সিলসিলা ভিড় চাচা নয়, বুঝলেন? জানার সঙ্গে সম্পর্ক ছিল, স্বয়ং আল্লাহ নবীর সঙ্গে সম্পর্ক ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন যে হাদিসটা বলবো বলে আপনাদের এত কিছু সংক্ষেপে একটু বলছি। বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনিও পর্যন্ত এই হাদিসটা তানার কিতাবে লিখেছেন। আল্লামা মুইজউদ্দিন হামিদি রাহমাতুল্লাহ আলাইহি ইনিও দাদা হুজুর কেবলার খলিফা ছিলেন, ইনিও লিখেছেন। ও ভাইয়েরা, ইনারা যে কিতাব থেকে হাদিসটা নকল করেছে, ওই কিতাবটাও আমি নিজে পড়েছি, আমার কাছে আছে। কিতাবটার নাম আত-তানবীর আলা মাওলুদুল বাশীর ওয়ান নাযীর, আরবিতে লেখা। হযরত ইমাম দাহিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটা লিখে দিয়ে গেছে। আর একবার তো গোবিন্দার নারে তাকবীর। হায় রে ঘুমোচ্ছে।
জোরে দেন নারে তাকবীর। একটু হাতই দেন। আর সারাদিন খাটাখাটনি করেছে তো, কি গো পীরের আওলাদ এসেছে, আমার পীরের আওলাদ এসে থাকতে পারে, থাকতে পারে মাশাআল্লাহ, প্যান্ডেল ভর্তি আছে, তবে এই দিকটা একটু ফাঁকা আছে। তাকবীর দেন নারে তাকবীর। আর প্রত্যেকটা ঘরে আজকে মেহমান এসেছে না, আর গোশ আর গরু যারা বিক্রি তারা কাজ করে নিয়েছে আজকে। আর মুসলমানদের গোশ না হলে জমে, গোশ খেয়েই তো গুতগুতি করবো সব। আর দেখো না অনেক বালিশের দেবে না, কি গো কে রে বাবা, হাই ভাই কি গো, ও পাগল, আরে স্টেজের দিকে পাক করেছে বদমাইশ, ওখানে বালিশের নাও না একটা, যাও মাদ্রাসা শুয়ে পড়ো, যখন আবার গিয়ে ডেকে নেবো বসবিতে। একবার তাকবীর দেন নারে তাকবীর। মুরব্বি মানুষগুলো যেটা খেয়াল করেনি তো, আমি বলি কি রে বাবা, সাদা মতো কি ইন্তেকাল করে গেছে নাকি। তাহলে একটু বলি আপনাদের, আপনাদের এই পাশে ঘটপুকুর আছে, নাম শুনেছেন ঘটপুকুর, ওই রাস্তাটাকে কি রোড বলে? বাসন্তী হাইওয়ে। একজন ড্রাইভার গাড়ি চালাচ্ছে, পাশে একজনকে বসিয়ে রাখে, তাকে কি বলে? ইংরাজি বলে, রাখে জানলে ইংরাজি ওয়াজ হয়নি, এটা দাঁড়িপাল্লা ঠিক করা হচ্ছে, বুঝলেন, ঘুম ভাঙানো হচ্ছে। আবুজারকে ঠিক করতে করতে 15 মিনিট চলে যাচ্ছে, তাহলে বাকিগুলোকে ঠিক করতে কত সময় লাগে? আপনার গরম হচ্ছে নাকি? তাকায় বসবেন, বসেন আমার দিকে হাওয়া না। পৃথিবীতে যিনি প্রথম কোরআনের তাফসীরের কিতাব লিখেছেন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজের বাড়িতে আমাদের মতো এরকম একটা মাহফিল করেছিলেন, করে বেকৌমি নিজের কওমের লোকগুলোকে সব ডেকে ডেকে বসিয়েছেন। পাশের ঘরের লোকগুলো, গ্রামের লোকগুলো এসে আগে বসেছেন, তানার কওমের লোকেরা আগে বসেছেন, আর আমাদের নবীকে দাওয়াত করে নিয়ে এসেছেন। ফায়জা জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন আপনারা। ও ভাইয়েরা, ও জীবন তালার মানুষেরা, ও তো রাম রামের ঘেরির মানুষেরা, আরে আমাদের নবী হযরত আব্দুল্লাহ বিন আব্বাস হুজুরের মাহফিলে হাজির হলেন, হয়ে আজকে যারা দুনিয়ার মায়াকে, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে এই কোরআনের মাহফিলে এসে বসে আছেন, আমাদের নবী সেই দিন কথা দিয়েছেন, দায়িত্ব নিয়ে বলেছেন, হাল্লাত লাকুম সাফাতি। হাল্লাত মানে হলো হালাল হয়ে গেল, লাকুম মানে তোমাদের জন্য হালাল হয়ে গেল, সাফাতি কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমি নবী, তোমরা যারা এসে সব কিছু ছেড়ে দিয়ে আজকে কোরআনের মাহফিলে এসে বসে আছো, তোমাদের জন্য সাফা ও সুপারিশ করাটা আমি নবী কিয়ামতের ময়দানে হালাল হয়ে যায়। নারী দেখবে, নারী দেখবে, আর কি চান বলে? এতক্ষণ ইমাম সাহেব ভালোই তো সময় দিচ্ছিল, খেয়ে আসেন আপনি, যে আপনি খেয়ে আসেন, আপনি করবেন, আমি খেয়ে আসি। আর একবার তাকবীর দেন নারে তাকবীর। এবারে আসুন ভারতের শ্রেষ্ঠ মুহাদ্দিসের কথা বলি। এবারে খুব মন দিয়ে শুনবেন,
ভারতবর্ষে আল্লাহ পাক ইনাকে শ্রেষ্ঠ মুহাদ্দিস করেছিলেন। শুনছেন? ইনার মাজার কোথায় জানেন? ইনাকে বলা হয় মারকাদুল আসানিদ, সনদের উস্তাদ। জি, ইনার লেখা কিতাব সারা পৃথিবীতে চলছে। ভারতের মুসলমানদের গর্ব ছিলেন ইনি আমাদের। কেন জানেন? একজন অনা আরব মানুষ আরবিতে কিতাব লিখেছেন, সেই কিতাবটা আরবের মানুষ, বিশ্বের মানুষ তারা পড়ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সারা ভারতবর্ষে যত বড় বড় আলেম আছে সবাই এর নাম চেনে। আরবিতে যত হাদিসের কিতাব পড়ানো হয়, মুকাদ্দামা মানে ভূমিকায় আকসার জায়গায় এর নামটা লেখা আছে। আমার ভাইয়েরা, আর একটু সুন্দর করে বলি আপনাদের, ইনাকে মারকাদুল আসানিদ বলা হয়, সনদের উস্তাদ বলা হয়। জি, ইনার মাজারটা কোথায় জানেন? আমি নিজে প্লেনে করে গিয়েছি জলসায়। আমাদের ভারতের বর্তমান রাজধানীর নাম কি জানেন? দিল্লি। করলবাগ, আজমল খাঁ পার্কের ভিতরে ওয়াজ হয়েছে, ওয়াজ করেছি আমি। আমার জীবনের স্বপ্ন ছিল আল্লাহ এত বড় মুহাদ্দিসকে আপনি ভারতের মাটিতে শুইয়ে রেখে দিয়েছেন। আল্লাহ ইনার কুরের কাছে গিয়ে একটু দোয়া নিতে পারবো নাকি সালাম দিতে পারবো না? হাদিসের হাফেজ ছিলেন ইনি। ইনাকে মারকাদুল আসানিদ বলা হয়। ও ভাইয়েরা, আমি নিজে গিয়ে হুজুরের মাকবারের কাছে গিয়ে কাঁদছি, দোয়া চাইছি। আরে জানো, মনে হচ্ছে গোটা ভারতবর্ষের হাদিসের এলেমকে আমার আল্লাহ এই জায়গাটাই যেন দাফন করে রেখে দিয়েছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমার পীরকে জানেন, আমার ওয়ালি সাহেব আব্বাজান হুজুর পীর কেবলা, খুব ভালো করে শুনবেন। তানার পীরকে জানেন, সুলতানুল ওয়াইজিন আশিক রাসূল দাদা জান জুলফিকার আলী সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা ছোট হুজুর কেবলা নামে চিনি। তানার পীরকে জানেন। ছোট হুজুরের পীরকে একটু বলুন আপনারা কে? জি, জামানা মুজাদ্দিদ আল্লাহ জানাকে করেছিলেন হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, জানাকে আমরা আমাদের দাদা হুজুর কেবলা নামে চিনি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের পীরের নাম কি জানেন? কলকাতা মানিকতলায় শুয়ে আছেন, জানাকে রসুলে নুমা বলা হয়। কি হলো? এটা কমেডি ছিল না? তাহলে এখানে চলে এসো। ঠিক আছে, বসো বাবা, বসো। এটাই বলতে চাই, যেখানে ভালো লাগে বসো। যদি ঘুম লাগে চা নিয়ে এসে খাও, দরকার আমি খাওয়াবো আজকে, অসুবিধা নেই। তাকবীর নারে তাকবীর। দাদা হুজুরের পীরের নাম কি বললেন? হযরতে রাসূলে নুমা,
হযরতে সুফি ফাতেওয়ালি ওয়াইশি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কত বড় দরজার ওলি ছিলেন জানেন? যখনই নবীর জন্য মনটা কান্ত, আমার নবীর জন্য দেওয়ানা হয়ে যেত, আহারে সঙ্গে সঙ্গে আমার নবীর চাঁদ মুখ মোবারক খানা দিদার নসিব হয়ে যায়। হযরতে সুফি ফাতেওয়ালি ওয়াইশি হুজুরের পীরের নাম কি জানেন? জুবদাতুল আরিফিন হযরতে নূর মুহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীরের নাম কি জানেন? হযরতে শহীদ সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বালাকোটে যুদ্ধে ভারত স্বাধীন করার জন্য শহীদ হয়ে গিয়েছিলেন। তানার পীরের নাম কি জানেন আপনারা? হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীরের নাম কি জানেন? যে নামটা বলার জন্য আপনাদের বললাম এত কথা, 7টা কম বেশি স্টেজ পার হয়ে গেলাম, 700 বছর কেটে গেল এর ভিতরে। জানাকে গোটা ভারতবর্ষে জানাকে বড় মুহাদ্দিস জানাকে বলা হয়, জানাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। ইনার নাম হলো হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির পীর। ইনি হলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম করে 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 আমার নবী পর্যন্ত পৌঁছেছে। ও ভাইয়েরা, ও তরুণ তাজা যুবকেরা, ও আমাদের মা বোনেরা, ও জীবন তালার মুসলমানেরা, আপনাদের পীরের আওলাদ একটু শুনিয়ে দিয়ে যাচ্ছি, ঈমান তাজা হয়ে যাবে। অনেকে বলেছেন আমার নবীর হাদিস মোবারক এই বাংলার কোটি কোটি মুসলমান কেউ পেত না গো বাবা। আমার নবীর হাদিস মোবারক গোটা ভারতবর্ষের মুসলমান কেউ পেত না। ইনারা আমার নবীর হাদিস মোবারককে বুকে করে জড়িয়ে ধরে গোটা ভারতবর্ষের কোটি কোটি মুসলমানদের জন্য ইনারা প্রথম নিয়ে এসেছিলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দিল্লি জমিনে রাতের বেলা হযরত মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ে শুয়ে পড়েছে। হঠাৎ স্বপ্ন দেখছে, কাকে জানে, দিন দুনিয়ার বাদশাকে স্বপ্ন দেখছেন। মায়ার নবী দয়ার নবীকে স্বপ্ন দেখছেন। আমাদের নবী কি করেছেন জানেন? মদিনাতুল মুনাওয়ারা থেকে বিশ্ব নবী ভারতবর্ষের রাজধানী দিল্লি জমিনে এসে হযরত মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে ঢুকে সালাম দিচ্ছেন, দিয়ে বলছেন, ও বাবা মুহাদ্দিস দেহলভী, ও বাবা মুহাদ্দিস দেহলভী, আমি নবী আমার হাদিসকে
ভারতের কোটি 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 উম্মাতির জন্য আমার হাদিসকে আপনি বুকে করে জড়িয়ে ধরে প্রথম নিয়ে এসেছেন। আমি নবী থাকতে পারি না, ওই জন্য আমি নবী আজকে খুশি হয়ে আপনার বাড়িতে হাজির হয়ে গিয়েছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে দেখে কাঁদে, এত রুনাজারি করে। আমাদের নবী মুখ মোবারকে, দাড়ি মোবারক এমনি করে নূরের আগুন দিয়ে একটু খেলাল করলেন, করে নিয়ে আল্লাহ নবীর হাত মোবারক একটা দাড়ি মোবারক আমার নবী চলে এসেছে। ওই দাড়ি মোবারক খানাকে আমার দয়াল নবী খুশি হয়ে মুহাদ্দিস দেহলভী হুজুরকে হাদিয়া করেছিলেন, দিয়েছিলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তা নবীকে যে স্বপ্ন দেখলো, সে সত্য দেখলো না মিথ্যা দেখলো? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। কেন সত্য দেখলো? কেউ তো আমাদের জিজ্ঞাসা করতে পারে, নবীকে স্বপ্ন দেখলে কেন সত্য দেখলো ভাই? কি জবাব দেবো আমরা? এই আবুজার কই? আবুজার কোথায় গেল? হাত তোলে না কেন? শরীর ঠিক আছে তো? তাকবীর দেন, নারে তাকবীর। কি ভাই বলবো না বিদায় নিয়ে নেব? খুব ভালো করে শুনুন তাহলে। দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, তবে আজকে রাতটা জীবনে কোনোদিন কেউ পাবো না। আমরা কি ভাই পাবো বলুন? 2024 চলে গেছে, 23 চলে গেছে, 22 চলে গেছে, 21 চলে গেছে। আর কিন্তু আমরা ওই সালটা, ওই সময়টা জীবনে কোনোদিন ফিরত পাবো না। মনে রাখবে, আমাদের জিন্দেগির হায়াত গুলো, সময়গুলো আল্লাহ কেটে নিচ্ছে ভাই। আর জীবনে এই রাতটা আমি আপনি আর কোনোদিন পাবো না। জুম্মার রাতে আল্লাহ বসিয়ে দিয়েছে আমাদের। ও ভাই জানেরা, নবীকে যে স্বপ্ন দেখলো, কেন সত্য দেখলো জানেন? একটা মাত্র হাদিস আজকে শুনিয়ে দিয়ে যায়। কোন কিতাব থেকে জানেন? শুনুন, আপনারা শরীরের পশম খাড়া হয়ে যাবে। আল্লাহ পাকের আসমানের নিচে, জমিনের উপরে, কোরআন শরীফের পরে আমার আল্লাহ যে কিতাবটাকে সব থেকে সহি করে দিয়েছে, ওই কিতাবটার নাম আপনারা কেউ জানেন? কোরআন শরীফের পরে যে কিতাবটা সহি কিতাব, ওই কিতাবটার নাম কি ভাই? বলুন বলুন, ঠিক বলছেন। কে বললেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই জানেন আপনারা বুখারী শরীফ। আসহুল কুতুব বাদাল কোরআন, আসহুল কুতুব বাদাল কোরআন। কোরআনের পরে পৃথিবীতে, আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে যে কিতাবটা সব থেকে সহি, ওই কিতাবটার নাম হচ্ছে সহিহুল বুখারী, বুখারী শরীফ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবটা কে লিখেছেন জানেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইনার আসল নাম কি জানেন? মুহাম্মদ বিন ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি। ইনার নাম হচ্ছে মুহাম্মদ, আর ইনার আব্বা জানের নাম হচ্ছে ইসমাইল।
মোহাম্মদ বিন ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবটা লিখতে গিয়ে কত বছর সময় লেগেছিল জানেন? 16 বছর। কত বছর বললাম? সবাই বলুন, কেউ জবান বন্ধ রাখবেন না, আল্লাহকে সাক্ষী রেখে জোরে বলুন কত বছর। ছেলেখেলা ভাবছেন 16টা বছর কেটে গিয়েছে। 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত লক্ষ হাদিস? ইমামুল মুমিনিন ফিল হাদিস, ইনাকে হাদিসের ইমাম বলা হয়। দুনিয়া যতদিন থাকবে, যারা আজ দুনিয়ায় আসে না, যারা দুনিয়ায় আসবে গো বাবা, কিয়ামত পর্যন্ত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কে দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ কেউ ইনাকে ভুলতে পারবেন না। এত বড় খেদমত করে গেছেন। 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এই 6 লক্ষ হাদিসের ভিতর থেকে কম বেশি মাত্র 10,000 হাদিস বুখারী শরীফে তিনি লিখেছেন। 16টা বছর কেটে গিয়েছিল গো বাবা, এত বড় খেদমত করেছিলেন। একটা হাদিস লিখতে গিয়ে ইনি কি করতেন জানেন? প্রথমে গোসল করে নিতেন, গোসল করে নিয়ে উযু করে ভালো কাপড় পরে আতর মেখে নামাজের মাসাল্লাটা বিছিয়ে দিতেন। বিছিয়ে দিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন, নামাজ পড়তেন। নামাজ পড়ে নিয়ে আবার নবীর রওজায়ে মুকাদ্দাসের কাছে গিয়ে বিশ্ব নবীর মাজার মুকাদ্দাসের কাছে গিয়ে আমার নবীকে সালাম দিতেন। সালাম দিয়ে বড় আদবের সঙ্গে চোখটা বন্ধ করে আমার রাসূলুল্লাহ রওজায়ে মুকাদ্দাসের সামনে বসে যেতেন। বসে গিয়ে কাসফ করতে শুরু করে দিতেন। আমার নবীর সঙ্গে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দিদার নসিব হয়ে যেত। আমার নবী কবর মুবারকের ভেতর থেকে আমার নবী কবর মুবারকের ভেতর থেকে বলতেন, ও বাবা ইমাম বুখারী, ও বাবা ইমাম বুখারী রে, আমি নবী এই কথাটা বলেছি, আপনি লিপিবদ্ধ করুন, লিখুন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম করে করে বুখারী শরীফটা লিখতে গিয়ে 16 বছর কেটে গিয়েছে গো বাবা। দুনিয়া জমিনে কোরআন শরীফের পরে 4 স্থান সেই কিতাবের কথা বলছি। আর একটু আপনাদের বোঝার জন্য বলি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় 2টো চোখ কানা হয়ে গিয়েছিল, অন্ধ হয়ে গিয়েছিল। ও জীবন তালার মা বোনেরা, ও আমাদের মা বোনেরা, খুব মন দিয়ে শোনো। একটা মায়ের কত বড় অবদান ছিল দেখেন। সেই দিন ইমাম বুখারীর ছোটবেলায় 2টো চোখ অন্ধ হয়ে গিয়েছে, কানা হয়ে গিয়েছে। মায়ের অন্তর কলেজা ফেটে যাচ্ছে, মা থাকতে পারে না। নামাজ পড়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা সিজদায় পড়ে কাঁদে। ইমাম বুখারীর মা সিজদায় পড়ে কাঁদে আর আল্লাহকে বলে, আল্লাহ আমার বাচ্চাটা তো আগে দেখতে পেত, কি এমন রোগ হলো আল্লাহ, আমার বাচ্চাটা চোখে দেখতে পাই না, অন্ধ হয়ে গিয়েছে, কানা হয়ে গিয়েছে। সিজদায় পড়ে ইমাম বুখারীর মা কাঁদে
আর আল্লাহকে বলে, এত রোজাদারি করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে কাঁদে, রবের কাছে কাঁদে, সব কিছুর মালিকের কাছে কাঁদে। আল্লাহকে বলেন, আল্লাহ হায়াতের মালিক হচ্ছেন আপনি, মৌতের মালিক হচ্ছেন আপনি। আল্লাহ জান্নাতীকে জাহান্নামী করতে পারেন, আবার জাহান্নামীকে জান্নাতি করতে পারেন। বান্দার হায়াত বাড়িয়ে দিতে পারে, আবার হায়াত কমিয়ে অসুস্থতা দিয়ে মৃত্যু দিতে পারে। আল্লাহ বেইজ্জতের মালিক আপনি, বেইজ্জতের মালিক আপনি। ইমাম বুখারীর মা রবের কাছে, সব কিছুর মালিকের কাছে সিজদায় পড়ে এত কান্না কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমার বাচ্চাটা তো কোরআন শরীফ দেখে দেখে পড়তো, আমি মা আমাকে দেখতো, আল্লাহ আমার বাচ্চাটার কি এমন রোগ হলো, দুটো চোখ কানা হয়ে গেল, কিছু দেখতে পাই না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, কয়েকদিন কেটে যায়। একদিন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রাম্মি যান, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে শুয়ে পড়েছে। এমন সময় স্বপ্ন দেখছে, কাকে জানো? অন্য কোন ওলিদের স্বপ্ন দেখছেন না, একজন নবীকে স্বপ্ন দেখছেন। কোন নবী জানেন? জানাকে খলিলুল্লাহ বলা হয়। খলিল মানে বন্ধু, খলিলুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু। যে নবীর পায়ে চিহ্নটা আজ পর্যন্ত পাথরের উপরে আল্লাহ রেখে দিয়েছে। কাবা শরীফের যেদিকে দরজা রয়েছে, দরজার পিছনে একটা পাথর রাখা আছে, ওই পাথরটায় এই নবীর পায়ের দাগ রয়েছে। সোনা দিয়ে, পৃথিবীর সবথেকে মূল্যবান সীসা দিয়ে, কাঁচ দিয়ে ঢাকা আছে, ওপরটায় আবার সোনা দিয়ে বাঁধানো আছে। এই গ্রামে অনেক হাজী সাহেব আছে, জিজ্ঞাসা করবেন, সারা পৃথিবীর হাজী সাহেবেরা যখন হজ করতে যায়, উমরা করতে যায়, কাবা শরীফকে 7 বার তাওয়াফ করতে হয়। সাবআ তাওয়াফিন মানে 7 বার তাওয়াফ করতে হয়। করে নিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয় গো বাবা। ওই নামাজটাকে বলা হয় ওয়াজিবুত তাওয়াফের নামাজ। ওই নামাজটা কোথায় পড়তে হয় জানেন? আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে আগে থেকে জানিয়ে দিয়েছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তোমরা ওই মাকামে ইব্রাহিম, যে পাথরটা ইব্রাহিম সাল্লামের কদম মুবারকের, পা মুবারকের চিহ্ন দাগ রয়েছে, ওটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমকে সামনে রেখে, কাবা শরীফকে সামনে রেখে, পৃথিবীর সমস্ত হাজী সাহেবদের 2 রাকাত নামাজটা আদায় করতে হয়। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আম্মি জান কাকে স্বপ্ন দেখছে জানেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে স্বপ্ন দেখছেন। ইব্রাহিম সাল্লাম এসে বলছে, ও বাবা ইমাম বুখারী, ও বাবা ইমাম বুখারীর আম্মি জান, আপনি কাঁদবেন না। আপনি কেন এত কাঁদেন? আপনি কেন এত চোখের পানি ফেলেন? কাঁদবেন না, আপনার চোখের পানিটা আল্লাহ কবুল করে নিয়ে আপনার বাচ্চা দুটোর, অন্ধ দুটো চোখকে
আমার আল্লাহ ভালো করে দিয়েছে। মায়ের অন্তর, আপনার বাচ্চাটা যদি এরকম হয় বলে মায়ের অন্তর ঘুম ভেঙে গিয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জানের ঘুম ভেঙে গিয়েছে গো বাবা। পৃথিবীতে যিনি কি খেদমত করে দিয়ে গেছে দেখেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ ইনাকে ভুলতে পারবেন না। এই শুনছেন আপনারা? তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। এই আবু জার কোথায় গেল? উঠে দাঁড়ান, আপনি একটু উঠে দাঁড়ান, ওদিকে মুখটা ঘোরান একটু, এদিকে তাকবীর দেন, দেন তাকবীর দাও। আল্লাহ, এই জোরে দাও। ও লুঙ্গি সামনে না তাকবীর, উঠে দাঁড়ান আর বসে, উঠে দাঁড়ান। আরে ভয়ই মরে যাচ্ছে। আরে উঠে দাঁড়ান, আপনি দাঁড়াও। এই তো ওদিকে মুখটা করে তাকবীর দেন। আল্লাহ আবার বসছে। দাঁড়া, আমি বুঝতে বলেছি, আর কিছু বলবেন না, শুধু নারে তাকবীরটা শিখে রেখেছে। তাকবীর দেন, নারে তাকবীর। এই সেক্রেটারি কই? কি নাম? আলমগীর কই? এই আলমগীরকে ডাকো, মুখটা দেখা দরকার আছে। আর একবার তাকবীর দেন, নারে তাকবীর। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান লাফ মেরে উঠেছে গো বাবা। উঠে কাঁদছেন আর বলছে, ও আমার ইমাম বুখারী, ও বাবা ইমাম বুখারী কোথায় গো বাবা? আমার কলজে চিরা বাচ্চাটা কোথায়? দেখে পাশের ঘরে গিয়ে দেখে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের ঘুম থেকে উঠার আগে থেকে বসে রয়েছে। বলে, আম্মি জান, ও আমার আম্মি জান, যে চোখ দিয়ে আমি কিছুই দেখতে পেতাম না মা, এখন এই দুটো চোখ দিয়ে আপনাকে দেখতে পাচ্ছি। আমার আল্লাহ দুনিয়াটাকে দেখতে পাচ্ছি। আল্লাহ এই ছেলেটার হাত দিয়ে পৃথিবীতে এত বড় খেদমত আল্লাহ করিয়ে নিয়েছে। অনেক কথা আছে ভাই, ইনা যদি লাইফ হিস্টরি বলি সারা রাত কেটে যাবে, সময় তো দূরের কথা। ও ভাই জানেরা, আমার আল্লাহ পর্যন্ত ইনার উপরে খুশি হয়ে গিয়েছিল। 156 হিজরিতে জন্মগ্রহণ করেন আর ইন্তেকাল হয়েছিলেন, বলা ভুল হচ্ছে 194 হিজরিতে জন্ম। ইমাম বুখারী হুজুরের মৃত্যু হচ্ছে 256 হিজরিতে। ইনি যখন ইন্তেকাল হয়ে যায়, আমার আল্লাহ ইনার উপরে এত খুশি হয়ে গিয়েছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবরের মাটিটাকে পর্যন্ত আমার আল্লাহ মিশকে আম্বারের মতো খুশবুদার বানিয়ে দিয়েছে। গ্রামের লোক সব ছুটে ছুটে গিয়ে ইমাম বুখারীর কবরের মাটি সব মুঠো মুঠো করে ঘরে নিয়ে আসছে আতর হিসাবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়ার কিতাব থেকে আজকে একটা হাদিস বলে যাই। প্রথম হাদিস কি জানেন? শেষ হাদিস কি জানেন? বুখারী শরীফের আমার দাদা জান হুজুর কেবলাই তাসবিহটা পড়তেন, আপনারা পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
সকলে একবার পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস এটা। কলেমাতানে খাফিফাতানে আলাল লিসান, দুটো কথা আছে জবানে উচ্চারণ করতে বেশি কষ্ট হয় না, হালকা। মিজানের পাল্লাকে আল্লাহ ভারী করে দেয়। আর আল্লাহর দরবারে খুব প্রিয় দুটো কথা, সেই কথা দুটো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের শেষ হাদিস বললাম। একটু প্রথম হাদিসটা বলি আপনাদের। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সওয়াব নির্ভর করে নিয়তের উপরে। নবী বলেছেন সওয়াব নির্ভর করে কিসের উপরে? সেই বুখারী শরীফ থেকে একটা হাদিস এবারে শুনিয়ে দিয়ে যায় আমার আলোচনায়। ও ভাইজানেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে, আমাদের নবী বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, মান রাআনি ফিল মা'নাম। খুব ভালো করে শুনবেন, একটা হাদিস বলার জন্য এত আলোচনা রাখলাম। মান মানে হলো পৃথিবীর কেউ, রাআনি আমাদের নবী বলছে কেউ যদি আমি রাসূল আমাকে দেখে, ফিল মা'নাম, নওম শব্দ থেকে মা'নাম হয়েছে ঘুমের ভিতরে। বিশ্ব নবী বলছেন পৃথিবীর কেউ যদি আমাদের নবীকে স্বপ্নে দেখে, ফাকাত রাআনি হাক্কুন, ওই মানুষটা সত্য 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 দেখেছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সত্য দেখেছে ভাই একটু বলি, বলবো কথা বলে না কেন ভাই? কেন সত্য দেখেছে আপনারাও শিখে রেখে দেন, বলবেন কেননা আমাদের নবী বলেছেন, লা ইয়াতামাসসালু শাইতানু বিসূরাতি, আল্লাহ পাক ইবলিস শয়তানকে অনেক পাওয়ার দিয়েছে, কিন্তু আমাদের নবীর নূরের চেহারা মোবারক খানা রূপ ধারণ করার পাওয়ার আল্লাহ পাক ইবলিস শয়তানকে দেয়নি দেয়নি দেয়নি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝালাম? নবীকে যে স্বপ্ন দেখেছে সে সত্য না মিথ্যা দেখেছে? কেন সত্য দেখেছে? ইবলিস শয়তানকে আল্লাহ অনেক পাওয়ার দিয়েছে ইবলিসকে, কিন্তু আমাদের নবীর নূরের চেহারা মোবারক রূপ ধারণ করার পাওয়ার ইবলিস শয়তানকে আল্লাহ দেয়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত ব্যাখ্যা আছে দেখেন হাদিসটাই। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? নবীকে শুধু মুসলমানরা দেখলে সত্য, কোন খ্রিস্টান ভাই বলে নবীকে দেখেছি সে সত্য না মিথ্যা দেখেছে? কোন ইহুদি যদি বলে, কোন মুশরিক যদি বলে নবীকে স্বপ্ন দেখেছি, আমাদের প্রতিবেশী হিন্দু ভাই বলে নবীকে স্বপ্ন দেখেছি, বলেন বলেন, একদল বলে সত্য আর বেশিরভাগ লোক ওই দরকার নেই ভাই, চুপ থাকাই ভালো। যারা চুপ করেছেন আপনারা সব থেকে বেশি চালাক। জি, নবী এখানে বলেনি মান রাআনি মুসলিমা, শুধু মুসলমান আমার নবী কি স্বপ্ন দেখে সত্য বলেন। নবী বলেছেন পৃথিবীর যে কেউ, যে কোনো ধর্মের মানুষ যদি আমার নবীকে স্বপ্ন দেখে সেটাও সত্য সত্য সত্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আফ্রিকা দেশ নাম শুনেছেন? এই 3-4 বছর আগের কথা বলছি, একদম টাটকা। আফ্রিকা দেশ নাম শুনেছেন? আফ্রিকার মানুষরা কালো হয় না ফর্সা হয়? কালো হয়। একজন চার্চের পাদ্রীদের সর্দার ছিল, নাম হচ্ছে রিচম্যান। কি নাম? রিচম্যান। আফ্রিকার খ্রিস্টানদের নেতা ছিলেন, চার্চের সর্দার। রাতের বেলা শুয়ে আছে চার্চের ভিতরে, স্বপ্নে দেখছেন একটা মানুষ সাদা পোশাক পরে এসেছে, গোটা শরীর থেকে নূর চমকাচ্ছে। ওই দাড়িওয়ালা মানুষটা এসে বলছে, বাবা রিচম্যান, তুমি সাদা পোশাক পরো, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি পোশাক? জোরে বলুন। মুসলমানরা যখন হজ করতে যায় কি পোশাক পরে? ইহরামের কাপড় বলে না? এই কথা বলে কটা হয়, একটা চাদরের মতো হয়, একটা কোমরে লুঙ্গির মতো পরে না? ওইটাই তো কাফনের কাপড় রে ভাই, মরে গেলে ওইটাই কাফন হয়ে যায়। পরের দিন আবার শুয়েছে রিচম্যান, আবার স্বপ্ন দেখছে মানুষটা এসে বলছে, বাবা রিচম্যান, তুমি সাদা পোশাক পরো। পরের দিন আবার শুয়েছে, ওই সাদা পোশাক পরে গোটা শরীর থেকে নূর চমকাচ্ছে। আমাদের নবী এসে বলছে, বাবা রিচম্যান, তুমি সাদা পোশাক পরো, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিন পর পর একই স্বপ্ন দেখেছে। জোরে বলুন। সারা পৃথিবীর লোক ঘটনাটা শুনেছে, দেখেছে। রিচম্যান চিন্তা করছে, কি ব্যাপার? উনি চিন্তা করতে হতে ভাবছে, তো মুসলমানরা পরে সাদা পোশাক, ওই ধর্মের ব্যাপার, হজ করতে যখন যায় সাদা পরে না, এই কথা পরে না। রিচম্যান কি করেছে জানেন? ইংরেজিতে ট্রান্সলেশন কোরআন পড়তে শুরু করেছে। গোটা শরীরের পশম খাড়া হয়ে যাচ্ছে। আল্লাহ কোরআনে কি বলেনি, কি নেই, আজকে বৈজ্ঞানিক গবেষণা করছে। আর বিশ্ব নবী ১৫০০ বছর আগে, তার আগে পৃথিবীর মানুষকে সব বলে দিয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়তে পড়তে রিচম্যান থাকতে পারেনি, তওবা পড়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে ভাই। হয়ে গিয়ে রিচম্যান চার্চে তার 1 লক্ষর বেশি ফ্যান ফলোয়ার ছিল, মুরিদ ছিল তার। খ্রিস্টান পাদ্রী মানুষ চার্চে দাঁড়িয়ে 1 লক্ষ মানুষের সামনে বলেছিল, কি বলেছিল? এই আমার অনুরাগীরা, তোমরা আমাকে কেমন ভালোবাসো? 1 লক্ষ খ্রিস্টান বলেছিল, রিচম্যান, আমরা আপনাকে জানের থেকেও বেশি ভালোবাসি। আপনার হাতে হ্যাঁ, আপনার নাতে না, আপনি যেদিকে আমরা সেদিকে। রিচম্যান 1 লক্ষ খ্রিস্টানের সামনে চার্চের ভেতরে দাঁড়িয়ে সেদিন কলেমা শরীফ পড়েছিল। তার কলেমা পড়া দেখে 1 লক্ষ খ্রিস্টান তারাও কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে ভাই। জোরে বলবেন না? সে বছর হজ করতে গেছে রিচম্যান, শুনছেন? আরাফাতের ময়দানে আফ্রিকার মানুষ, কালোর মানুষ সাদা ইহরাম পরে আরাফাতের জমিনে সিজদায় পড়ে কাঁদছে আর আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে আজকে হেদায়েত করে দিয়েছো, জাহান্নাম থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। কাঁদে আরাফাতের ময়দানে, যে পাহাড়ে বাবা আদম সাল্লাম কেঁদেছিলেন, জাবলে রহমাত পাহাড়ে কাঁদে, আরাফাতের জমিনে কাঁদে আর বলে, আল্লাহ তুমি আমাকে হেদায়েত করে দিয়েছো, তুমি আমাকে পরিবর্তন করে দিয়েছো, তুমি আমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সৌদির বাদশা দাওয়াত করেছিল এই লোকটাকে। সৌদির প্রিন্স সালমান রাজ দরবারে দাওয়াত করে মেহমান নওয়াজি করেছিল। সারা পৃথিবীর মানুষ এই ইন্টারনেটের মাধ্যমে
সারা পৃথিবীর মানুষ সেই দৃশ্যটাকে দেখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিককে জোরে বলতে হবে, আরো জোরে বলে। আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দিতে পারেন না। ওই ইমাম সাহেব ডাকেন, বিদায় নেব আপনাদের কাছ থেকে। কিছু আলোচনা করিনি, শরীর অসুস্থ, শুধু আপনাদের জলসায় প্রথম এসেছি, আল্লাহ নিয়ে এসেছে। আল্লাহ বলতে একটু বসেন, একটু বসেন চাচাজি, একটু বসেন, আরে আরে মুরব্বি, আমার আব্বা হুজুরের মুরিদ, বসেন। তাকবীর দেন নারে তাকবীর। বিদায় নেব 21, 22, 23 ফাল্গুন কাজ জলসা। জোরে বলুন।